হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলায় লেগে পড়েছি সংসারের কাজকর্ম সারতে। তাই এখন এই সকালবেলাটা আমি বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখছো আমার বিছানার মধ্যে একটা এই প্লাস্টিক পাতা। আগে আমার মেয়েকে তো আমি প্যাম্পাস পরাতাম, কিন্তু এখন বেশ কিছুদিন হলো মেয়েকে প্যাম্পাস পরাচ্ছি না, রাতেও পরাচ্ছি না। এখন প্যাম্পাসের অভ্যেসটা ছাড়ানোর চেষ্টা করছি। আর কিছুদিন পর আমার মেয়ের যেহেতু 1 বছর হয়ে যাবে, তাই একটু বড় হচ্ছে, তাই চেষ্টা করছি প্যাম্পাসটা না পরানোর, যতটা না পরানো যায়। তাই রাতেও পরাচ্ছি না এখন করে। তা দেখো বিছানাপত্রটা গুছিয়ে নিলাম। এখন এই ঘরটাও ভালো করে মুছে নেব। অনেক সকালে আগে ঝাঁটটা দিয়ে রেখেছিলাম, তাই এখন বিছানাটা গুছিয়েই ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর এখন বিছানা পরিষ্কার করে ঘর মুছে এখন মেয়েকে এনেছি ঘরে। ওকে ওষুধ খাওয়ানোর আছে, তাই নিয়ে এসেছি। কিন্তু দেখো না, ওষুধ কিছুতেই খেতে চায় না, খালি পালিয়ে যাচ্ছে, এদিক ওদিক ছুটছে। ও ওষুধ কিছুতেই খাবে না। ওষুধ খাওয়ানোর সময় কত কি করে। তাই ওকে জোর করে ওষুধটা তো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে একটু আদর করছি যাতে একটু ভুলে যায়। আর এখন এই বেলার দিকে আমি স্নান সেরে এসেছি। তা এখন একটু চুলটা চিরুন করব। তাই মেয়েকে এখন নিচে বসে দিয়েছি, যেহেতু খাটে বসে দিয়ে মাথা চিরুন করতে করতে না ও পড়ে যেতে পারে। তো ওকে নিচে বসিয়ে রেখে জাস্ট চুলটা আমি ছানছি। তারই মধ্যে দেখো ওই নিচে সব জিনিসপত্র ফেলে দিয়েছে। এখন এত দুরন্ত হয়েছে কি বলবো, যে একটু চোখের আড়াল করা যায় না, কিছু না কিছু গালে দিয়ে দেবে, এত দুরন্ত হয়েছে। এখন এই বেলার দিকে ওকে স্নান করিয়ে এনেছি। আর এখন যেহেতু গরম পড়ছে, খুবই গরম, তাই ওকে একটু পাতলা জামা পরাচ্ছি। এখন আর মোটা কিছু পরে না, একদম হালকা পাতলা সুতির জামাই পরানোর চেষ্টা করি। আর এখন এই মেয়েকে সাজাবো, কিন্তু সাজতে তো মোটেই চায় না, কিছুতেই সাজবে না। টিপ পড়বে না, পাউডার লাগবে না, আরও তো মাথায় কিছুই হাত দিতে পারবো না। মাথায় হাত দিলেই ওরা আরও অনেক রাগ হয়ে যায়। এইটুকুই মেয়ের। এখন অনেক ভুলিয়ে ভালিয়ে দেখো ওকে টিপ পরানোর চেষ্টা করছি। প্রতিটি মেয়ের ইচ্ছা করে যে তার মেয়েকে ভালো করে সাজাবে, একটু টিপ পরাবে, একটু হেয়ারব্যান্ড বা একটু ক্লিপ লাগাবে। কিন্তু মেয়ে আমার কিছুতেই চায় না, কিছুতেই সাজতে চায় না। ও শুধু সারাদিন খেলা করবে, সারাদিন খেলা করবে, খাবে না, কিচ্ছু করবে না, শুধু খেলা করবে। আর শুধু খেলা, ওর দুষ্টুমির শেষ নেই। দেখো আমি তোমাকে বলি না তোমাদের, যে আমার 2 দিন ছাড়াই টেবিলের অবস্থা খারাপ হয়ে যায়। আমি আমার নিজের দোষ দিই যে আমি হয়তো নিজে অগোছালো করে ফেলি, কিন্তু আমার সাথে সাথে আমার মেয়েও লেগে পড়েছে সব জিনিসপত্র অগোছালো করতে। দেখো এই খাটে থেকে ওইখানে হাত পেয়ে যায়, সারাক্ষণ ওই টেবিলটায় গিয়ে হাত দেবে সারাক্ষণ। যত বারণ করবো কিছুতেই কোনো কথা শোনে না। আমার ঘরে আনলে ও এরকমই করে। তো মার ঘরে গেলে বেশ ভালোই চুপচাপ থাকে, ওই ঘরে টেবিলটা হাতের নাগালে পায় না। যেহেতু আমার ঘরে টেবিল আর খাট পুরো একসাথে জয়েন্ট, তাই এই ঘরে আনলেই ও টেবিলের উপর উঠে পড়ে। তোমরা তো দেখলেই সবে স্নান করে একটা জামা পরিয়ে আনলাম, কিন্তু এখন ওকে খাইয়ে দাইয়ে ঘরে আনলাম, কিন্তু খাওয়ানোর পর জামা ভিজিয়ে ফেলতে আবার একটা ভালো জামা পরালাম।